সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 11টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 10টার দিকে। জ্বরটা আর নেই, কিন্তু ওই শ্বাসকষ্টটা থেকেই গেছে, আর তার সাথে বীভৎস কাশি হচ্ছে। আর গা হাত পা ব্যথা না থাকলেও বীভৎস মাথা যন্ত্রণা, এটা থেকেই গেছে। সকালে উঠে একবার কল করেছিলাম ডক্টরের চেম্বারে, না, ডক্টর এখনো পর্যন্ত আউট অফ স্টেশনই রয়েছেন। তার মানে ডক্টরের থেকে কোনো রকম কোনো রিলিফ পাওয়ার মতো ওষুধের আশা আর করা যাবে না। তো নিজের মতোই যে সমস্ত মেডিসিন ইনহেলারের উপর ডিপেন্ড করে চলছিলাম, সেই সমস্ত মেডিসিন ইনহেলারের উপর ডিপেন্ড করেই চলতে হবে যে কদিন ডক্টর না আসছেন। যথারীতি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে কাশির জন্য যে সিরাপ রয়েছে সেই সিরাপটা খেয়ে নিলাম। তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরের আসবাবপত্রগুলো ধীরে ধীরে মুছে পরিষ্কার করছি। সকালে উঠে দেখছি মায়ের শরীরটাও কালকের থেকে বেটার আছে। যাক, ভগবান আমার কথা শুনেছেন, মা ভালো আছে, এটাই আমার কাছে সব থেকে বড় শান্তির ব্যাপার। ঘরের কাজগুলো করে একটু রেস্ট নিলাম, তারপরে ইমার্জেন্সি ইনহেলারটা নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। ইমার্জেন্সি ইনহেলার ছাড়া ছাদে এসে জামা কাপড় মেলে দেওয়া আমার পক্ষে পসিবল আর হচ্ছেই না। অস্থির হয়ে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে 2 ধাপ সিঁড়ি পেরোতেই। সেখানে ছাদে উঠতে গেলে তো 4 ধাপ সিঁড়ি পেরোতে হবে। আমি অস্থির। ইনহেলার নিয়ে ছাদে এসেছি, তাতেই অস্থির লাগছে। তাহলে ইনহেলার 2 পাপ না নিয়ে ছাদে এলে আমার কি অবস্থা হতো ভেবে দেখো একবার। তারপরে নিচে গেলাম, তারপর একটু রেস্ট নিয়ে স্নান সেরে লাঞ্চ করে রেস্ট করলাম। তারপরে এই সন্ধে লাগা লাগা এই অবস্থায় এলাম ছাদে। যা রোদ উঠেছিল আর যা গরম পড়েছে, টবের মাটি সহজে ঠান্ডাই হয় না, তো সেই জন্যই সন্ধে লাগা লাগা এই অবস্থায় ছাদে এলাম। ছাদে এসে গাছগুলোতে জল দিলাম। গাছগুলোর অবস্থাও আমাদের মতোই শোচনীয়। এত টবগুলোতে আবার ঘাস হয়ে গেছে, আর শরীরটা অসুস্থ হওয়ার জন্য আর ছাদে গাছগুলোর পেছনে সময় দেওয়াও হচ্ছে না। আর এত রোদ গরমে সকালে যে ফুলগুলো ফুটছে সেগুলো দুপুরের পরে বিকেল আসতে আসতেই একেবারে পুড়ে যাচ্ছে। দেখো, যে সমস্ত ফুলগুলো ছায়ায় রয়েছে সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো রোদে আছে সেগুলো একেবারে পুড়ে শেষ। গাছে জল দেওয়া হলো, তারপরে এখন বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু গাছগুলোর অবস্থা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে। পাখিরা দেখো বাসায় ফিরছে, এসব দেখে মনটা একটু ভালো হলেও গাছগুলোর জন্য ভীষণই মন খারাপ লাগছে। শরীরটা ভালো হলেই গাছগুলোর পেছনে লাগতে হবে, গাছগুলোর যত্ন নিতে হবে, ঘাসগুলোকে তুলতে হবে, আর যে চা পাতাগুলো জমানো হয়েছে সেগুলোকে গাছের গোড়ায় দিতে হবে। চা পাতা গাছের জন্য একটা খুব ভালো সারের কাজ করে। তো যাই হোক, ছাদ থেকে নেমে এসে আমার অবস্থা দেখো, ঘর্মসিক্ত হয়ে গেছি একেবারে। তাই আর সান্ধ্যকালীন চা আমি করতে যাইনি, মাই চা করে এনে দিল। এখন মা আর আমি সান্ধ্যকালীন চাটা এনজয় করব। সান্ধ্যকালীন চা পর্ব সেরে মা আর আমি একটু টিভি দেখলাম, তারপর ডিনারের টাইম হলো, ডিনার করে এলাম। তারপরে যাবতীয় মেডিসিন সব নেওয়া কমপ্লিট। এখন মা বিছানাটাও রেডি করে দিয়েছে, এখন আমি শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর সবাই খুব সাবধানে থেকো নিজে। আর মা অসুস্থ হওয়ার পরে বুঝেছি এই ওয়েদারে সাবধানে থাকাটা খুব জরুরি। ঘরে ঘরে জ্বর হচ্ছে, তো নিজেরা প্রচণ্ডভাবে ভুগছি এখনো পর্যন্ত। সেই জন্যই বলছি যতটা পারা যায় সাবধানে থাকো। তাহলে আজকের মতো চলি, গুড নাইট, বাই বাই।